এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো না, দূর থেকে অনেক কথা বলা যায় বৌদি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, আজ যদি তোমার বাবার সাথে ঠিক এই ঘটনা ঘটতো, তাহলে কি করতে তুমি? নিজের কর্তব্যের খাতিরে কাকে বেছে নিতে? নিজের স্বামীকে নাকি বাবাকে? একবার ভেবে বলো তো। প্ল্যানটা ভালো না? মোটা মাথা থাকার থেকে না থাকা ভালো। আপনার মোটা মাথায় কিছু বেরোচ্ছে? আমার কাছে একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে একটা ভিডিও বানালে কেমন হয়? কিসের ভিডিও? সেটা জানি না কিসের ভিডিও। তাহলে জানো না কেন এত কথা বলছো? একটা ভিডিও বানালে কি হয়, কেমন হয়, ভিডিও কিসের ভিডিও কিছুই জানো না। আচ্ছা, বলছিলাম যে আমার কাছে একটা মানে বলে ভালো হাফ আইডিয়া আসছিল। ফুল সব বলো। মঞ্জুকে তুলেনি, মানে তোমরা তুলবে? প্রাণভ্রমরা না থাকলে অর্জুন তো এমনি ভয় পেয়ে যাবে। কি না না, আইডিয়াটা খুব ক্লিশে। না আইডিয়াটা ভালো, কিন্তু মঞ্জুকে তোলাতুলি অনেক হয়েছে, আর মঞ্জুকে তুলবো না। এমন একজন কাউকে তুলতে হবে যাকে তুললে অর্জুনের ছটপটা নিয়ে আবার বেড়ে যাবে। কি বুঝলে? কি চুপ করে গেলে তো? আর কোনো উত্তর নেই, না থাকারই কথা। এরপরও তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে? একবার আমার অসহায়তার কথা ভেবে দেখো তো। আমি কর্তব্য করেছি ঠিকই, কিন্তু বুকে পাথর রেখে করেছি। আমার মনের মধ্যে কি চলছে সেটা কেউ বুঝবে না। তোমরা চুপ করো। এই মঞ্জু শোনো, সবাই না শুধু নিজেদেরটাই বোঝে, এবার থেকে আমরাও সেটাই বুঝবো। একদিন যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন অর্জুন ছিল আমাদের পাশে, আর সেই অর্জুনকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিলে। এখন ছেলেটার যে কি শাস্তি হবে সেটা স্বয়ং ভগবানই জানেন। আমাদেরকে তুমি একা করে দিলে মঞ্জু। না বৌদি, তুমি এরকম ভেবো না। আমি তোমাদের পাশে আছি, তোমাদের সব রকম বিপদে আপদে আমি সব সময় তোমাদের পাশে থাকবো। আর তুমি মুনিয়ার কথা বলছিলে না, মুনিয়াকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। থাক মঞ্জু, তুমি অনেক দায়িত্ব পালন করেছো, আর দরকার নেই। আমাদেরকে দোয়াই দাও। মুনিয়া চল। বৌদি প্লিজ আমার কথা শোনো, আমাকে ভুল বুঝো না বৌদি। মুনিয়া, সুন্দর। মুনিয়াকে কিডন্যাপ করাতে পারলেই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? নিত্য হালদার।
কি রে, তুই এখনো জেগে আছিস, ঘুমোসনি? আমার তো আজকে কাজ বেশি ছিল না, কিন্তু ওই সব খাবার দাবার গুছাতে গুছাতে ছেলেগুলোকে ছাড়তে ছাড়তে সেই দেরি হয়ে গেল। ও একটুখানি খাবার বেঁচে গেছে, নিয়ে এসছি। আর এই আমাদের ক্যাটারিং এর দুটো ছেলে একা থাকে বুঝলি, তো ওদের এই জামা কাপড়গুলো নিয়ে এলাম, কালকে কাচতে দিতে হবে। বাবা, এই কত জন্ম কাপড় কাচা হয়নি রে। এই শোন, কালকে আমি কাজে বেরোনোর সময় কাজল মাসিকে বলে যাব এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে কেচে দেবে, হ্যাঁ? আর আমি যদি ভুলে যাই তুই একটুখানি মনে করে দিস, ঠিক আছে? কি রে, কি হয়েছে তোর? আরে অর্জুন ঠিক আছে তো? থানায় ওকে খুব কষ্ট দিচ্ছে না? দাদা ভাই, তুই সবকিছু নিয়ে একটু বেশি বেশি ভাবছিস, কিছু হয়নি। কিছু হয়নি? কিছু হয়নি? তোর এই মুখটা না আমি খুব ভালো করে চিনি, বল তো কি হয়েছে? কিছু হয়নি দাদা ভাই। আরে বারবার না আমি এক কথা জিজ্ঞেস করতে পারবো না, বল তো কি হয়েছে, বল আমার দিব্যি। আজ বাড়ি ফেরার সময় রাস্তাতে মুনিয়া আর বৌদির সাথে দেখা হয়েছিল। মুনিয়া তো আমাকে দেখেই প্রথমে আমার কাছে ছুটে চলে এসেছিল, কিন্তু জানিস বৌদি আমার সাথে কথা বলছিল না, এমনকি মুনিয়াকেও কথা বলতে দেবে না বলে আমার থেকে টেনে নিল, রাগ করে চলে যাচ্ছিল। জানিস আমি কোনো রকমে থামালাম, আমাকে অনেক কথা শোনালো। ওরা সবাই আমাকে ভুল বুঝছে রে দাদা ভাই, সবাই স্বার্থপর ভাবছে আমার। একটা দিক ঠিক করতে গিয়ে তো একসাথে অনেকগুলো দিক খারাপ করে ফেললাম, একসাথে অনেকগুলো মানুষের কাছে খারাপ হয়ে গেলাম। বাবার খুনি শাস্তি পেলে বাবার আত্মা শান্তি পাবে ঠিকই, কিন্তু এখানে আমি যাদেরকে নিজের মানুষ ভেবেছিলাম, যাদেরকে আমি নিজের কাছের মানুষ ভেবে ভালোবেসেছিলাম, তারা তো আজ আমাকে পর ভাবছে। ভাববেই তো, ভাববেই। আমি তো ওদেরকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, খুব দুষ্ট কষ্ট দিয়েছি। কি করে কমাবো ওদের দুঃখ কষ্ট, কি করে কমাবো? বোন, খারাপ ভাবিস না, দেখ তোর যেটা উচিত বলে মনে হচ্ছে তুই সেটাই করেছিস, এখন বাকিটা সময়ের উপরে ছেড়ে দে। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? হ্যাঁ, কি করে ঠিক হবে দাদা ভাই? আদেও কোনোদিন ঠিক হবে কিনা আমি জানি না, জানি না। বৌদি কাকিমা ওরা আমাকে ধীরে ধীরে ভুলে যাবে, কিন্তু মুনিয়া তো আমাকে খুব ভালোবাসে। বল, ও আমাকে কি করে বলবে? ওর মনের কষ্টটা কি এত সহজে কমবে? মুনিয়া এত ছুটিস না, আমি কি তোর সঙ্গে এত ছুটতে পারি বলতো? এই দাঁড়া, এখানে দাঁড়া, খেয়ে নে। না আমি খাবো না, কালকে তুমি এটা ঠিক করোনি। আচ্ছা ঠিক আছে, ঠিক কি ভুল সে পরে দেখা যাবে, এখন খেয়ে নাও। না আমি খাবো না, কালকে পুলিশের সঙ্গে দেখা হলো, তুমি খেলতেও দিলে না, গল্প করতেও দিলে না, তুমি পচা। মুনিয়া, আমি আর লাস্ট বার জিজ্ঞেস করবো, খাবি হ্যাঁ কি না? হ্যাঁ আমি খাবো, তুমি আগে পুলিশে ফোন করে ডাকো, তাহলেই আমি খাবো। মুনিয়া বলছি, মুনিয়া তুমি তো ভালো মেয়ে, তুমি আমাকে কত বোঝো, পুলিশের কথা আর জিজ্ঞেস করো না। তোমার পুলিশ আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তুমি না লক্ষ্মী মেয়ে, এবার খেয়ে নাও। হ্যাঁ না আমি পড়বো না, খাবো না, কিচ্ছু করবো না।
তোমাকে আমি বারবার বলছি, তুমি বুঝতে পারছো না? তখন থেকে খাবো না বলছো, কেন করছো? আরে কি হয়েছে? কি ব্যাপার অদিতির মায়ের বাচ্চাটা কাঁদাচ্ছ কেন তুমি? কি আশ্চর্য, কি হয়েছে ওর? আরে চোখে কি হয়েছে? না 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 কিছু হয়নি, কিছু হয়নি। শান্ত বাবা, কত বড় হয়ে গেছে, কাঁদে না। এই তো মাকে খুব বকে দেবো, খুব বকে দেবো। শান্ত শান্ত, যাও তোমার ঘরে যাও, ঘরে যাও, তুমি যাও যাও ঘরে গিয়ে গেল। যাও। আচ্ছা, কান্নার কারণটা কি বোমা? তুমি তোমার মেয়ের উপর এত রেগে গেলে কেন? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঠিক নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যে মঞ্জুকে আমি এত ভালোবেসেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, অর্জুনের সঙ্গে মঞ্জুর বিয়ে দেওয়ার জন্য আমরা কি না করেছি বলুন তো, কি না করেছি। আর সেই মঞ্জু আমাদের ভালোবাসার এই প্রতিদান দিল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আজ শুধুমাত্র মঞ্জুর জন্য প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা মানুষ। আমি সবটা বুঝলাম অদিতি, কিন্তু তার সঙ্গে ওর বকাবকির কি সম্পর্ক? সম্পর্ক আছে, কেন বকবো না বলুন তো? সে তখন থেকে বাইনা করে যাচ্ছে, পুলিশ কেনে দাও, পুলিশ কেনে দাও। আমি কোথা থেকে আনবো? তখন থেকে ওকে বুঝিয়ে যাচ্ছি, কিছুতেই বুঝতে চাইছে না। বলছে পুলিশ কেনা হলে খাবে না, পড়তে বসবে না, কিচ্ছু করবে না। কেন বকবো না? কষ্ট পেও না অদিতি, একটা কথা মনে করে নাও না, এসবই আমাদের ভাগ্যে লেখা ছিল। মিঠুন, আই মিঠুন। কাজল মাসি, তুমি বলো। মিঠুন তো ডেকে পাঠিয়েছিল, বললো কাপড় কাচতে দেওয়ার আছে। কি দিবি, দে তাড়াতাড়ি দে। হ্যাঁ দিচ্ছি। দে। বলি এইগুলোই কি সব? আর কিছু আছে? দেওয়ার থাকলে সব একবারে দিয়ে দে। না না, এই কয়েকটা কেজি দিলেই হবে। তাও একবার ভালো করে দেখে নে না, আমি কালকে দেশের বাড়ি যাব, 4-5 দিন থাকবো না। দাঁড়াও দেখছি। হ্যাঁ। না গো, কাঁচের মতো আর কিছু দেখছি না, তুমি এগুলোই কেচে দাও। তাহলে বরং আমি যাই। হ্যাঁ। ও মা, ওটা কি রুমাল নাকি? কার? মিঠুনে? টেবিলের তলায় রুমাল পরে আছে, কিন্তু দাদা ভাই তো জামা কাপড় সব গুছিয়ে রাখে, এরকম তো ছুঁড়ে ফেলে দেয় না। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট, আমাকে 10টা মিনিট সময় দিন। আমি কি কি আনাজপাতি লাগছে আমি হিসাব করে একেবারে আপনার কাছে আসছি। হ্যাঁ, না না, টাকা পয়সা কথা একেবারে সামনাসামনি। হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ। এই দাদা ভাই, এই রুমালটা কি তোর? হ্যাঁ, এই রুমাল? না, এরকম তো আমার কোনো রুমাল নেই। আরে ভালো করে দেখ না, তোর না, এই টেবিলের তলায় ছিল। আরে বাবা, আমার রুমাল হলো তো আমি চিনতে পারতাম। তাহলে এই রুমালটা কার? অদিতি, অদিতি, কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না। তোমাদের কষ্ট দেখে আমার বুকের ভেতরটা আরো ডুকরে কেঁদে উঠছে। আমি জানি যে কাউকে বিশ্বাস করলে যদি ঠকে যায় মানুষ, তখন কি কষ্ট হয়, আর সেই কষ্টটা কোনোদিন ভোলা যায় না, কোনোদিন না। তুমি চিন্তা করো না, আমি বলছি তুমি চিন্তা করো না। দেখো আমার দিকে তাকাও, তুমি চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, হ্যাঁ আমি তোমায় কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আছে তো অভি, আছে তো অভি আর নিশা গেছে রসুলপুরের সব থেকে বড় উকিল ঠিক করতে, আর আমার বিশ্বাস ওরা কিছু না কিছু করবে, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। আমরা তো আছি, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। অর্জুনকে আমি এখনো আমার জামাই বলেই মনে করি, আর জামাইকে ফিরিয়ে আনবই। আর যে মেয়েটা বিশ্বাস নিয়ে খেলেছে, আমার মনে হয় না সেই মেয়েটার কথা ভেবে কষ্ট পাওয়া উচিত। যা হওয়ার হয়েছে, আমাদের উচিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, যাতে ভবিষ্যৎটা ভালো হয়। টিন ভাঙা, লোহা ভাঙা, শিশি ভাঙা, বোতল ভাঙা। না, আমাদের বাড়িতে কিচ্ছু বিক্রির মতো নেই, তুমি এখন যাও। পুরোনো কাগজ, বই, খাতা কিছু নেই? বললাম তো কিছু নেই, যাও। ভাঙা বোতল, শিশি। আশ্চর্য, বলছি তো কিছু নেই, আমাদের কিছু বিক্রি করার মতো নেই ঘরে। তুমি এখন এসো না বাবু। পুরোনো খবরের কাগজ, কাপড়, শাড়ি,
বাসন আমি শেষে বনি। তখন থেকে এভাবে বিরক্ত করছো কেন বলো তো? কতবার বলবো যে আমাদের বাড়িতে কিছু নেই বিক্রি করার মতো, তুমি এখন যাও। দিদি দিদি আপনি ছাড়ুন, আপনি ঘরে যান, আমি ওকে দেখে নিচ্ছি। এই অদিতি, দিদিকে নিয়ে যাও, যাও যান না, যান, আমি দেখে নিচ্ছি। সব ঠিক আছে? তুমি না সত্যি কি কাণ্ড বলো তো, মানুষটাকে একটা 72-এ বুড়ো হয়ে কোন ফেরিওয়ালা এসছে তাকে জরুরি কাগজপত্র দিয়ে দিল। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তাকে বলছি না, জরুরি কাগজপত্র। যাও 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 ভেতরে যাও। গেছে গেছে, মাথাটা পুরো গেছে। আরে তো ও আচ্ছা, থালা থালা। ঠাকুর বাবা, এই বাড়িটা নয় আমি সামলে নেব। মঞ্জুর বাড়িতে যেন সবকিছু প্ল্যান মতন হয়ে যায়। ঠাকুর 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 ঠাকুর। দেখি আপনি এখানে, আপনি এখানে এই ঘরে কি করছেন? অর্জুনকে নিজের জামাই করব বলে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্ন তো আর সত্যি হলো না। তো ছেলেটাকে তো নিজের সন্তানের মতো ভালোবেসেছি বলুন, ওকে খুব মিস করছিলাম বলে ওর ঘরে একটু বসেছিলাম। যে ছেলেটা বাড়িতে থাকলে সারা বাড়ি মাতিয়ে রাখতো, সেই ছেলেটা লকআপে কষ্ট পাচ্ছে। এটা ভাবলেও না মনের ভিতর মুচুতি ওঠে। শুধু আপনি নন, এ বাড়ির আমার প্রত্যেকটি মানুষ অর্জুনের অভাব বোধ করছে। কোত্থেকে এলো এই রুমালটা? আমি কি করে বলবো? এই দাদা ভাই, তোর ক্যাটারিং এর ছেলেদের জামা কাপড় কাচার জন্য তো তুই জামাগুলো নিয়ে আসিস, ওদের কারোর হতে পারে। হ্যাঁ তা হতে পারে, কিন্তু তুই তো বলি রুমালটা এই টেবিলের তলা থেকে পেয়েছিস। হ্যাঁ ক্যাটারিং কারোর হলে তো আলনাতে থাকতো। এই আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, রুমালটা কাচতে দিবি কিনা বল, না হলে আমি এগুলো নিয়ে চললাম। কিন্তু এই রুমালটা, বলি এত অবাক হচ্ছিস কেন? তুই তো ব্যস্ত থাকিস তোর থানা নিয়ে, আর তোর দাদা মিঠুন ও তো ব্যস্ত থাকে ওর ক্যাটারিং নিয়ে। তোরা দুজনে যে সংসারের প্রতি খেয়াল রাখবি তার সময় কোথায়? ও মাসি বলছি, শোনো না, তুমি এখন এসো, এই কটা জামা এখন কেচে দাও তাহলেই হবে। আর রুমাল যদি কাচতে হয় আমি নিজে কেচে নিতে পারবো। তো সবই তো নিজে নিজে কাচতে পারিস বাপু, তাহলে আবার আমায় রাখিস কেন শুধু শুধু? বলছি তুই কি কিছু নিয়ে সন্দেহ করছিস? বুঝতে পারছি না দাদা ভাই। জানিস তো, কাল রাতে হুট করে একটা শব্দ পেয়েছিলাম, কিন্তু দেখ ঘরে যেখানে যা জিনিস থাকার সব আছে। কোনো চোর যদি চুরি করতেই আসে কিছু তো নিয়ে যাবে, খালি হাতে তো যাবে না। আমারও না তাই মনে হয়। কেউ কি শুধু একটা রুমাল রাখতে রাত দুপুরে ঘরে আসবে? ছাতো বাদ দে, আমরা একটু বেশি ভাবছি। আমাদের ঘরদোর পরিষ্কার করার সময় হয় না, কয়েকদিন ধরে যা অবস্থা হয়ে আছে এটা তো হতেই পারে। রুমালটা ওখানে বেশ কয়েকদিন ধরে পড়ে রয়েছে, আমরা তো খেয়ালই করিনি। হতেই পারে, কিন্তু